আজ আমাদের স্টুডিওতে আছেন সুপার শেফ সিজন 1-এ ঢাকা বিভাগ থেকে তৃতীয় স্থান অধিকারী দিলরুবা শামীম। আপা কেমন আছেন? ভালো আছি আপা, আপনি ভালো? ভালো আছি আল্লাহর মতে। গতবার আপনার রান্না কিন্তু আমাদের দর্শকদের খুব ভালো লেগেছে। আজকে আপনি কি রান্না করে দেখাবেন? প্রথমেই আমি থ্যাংক ইউ দিতে চাই আপনাকে, আপনার এই সুন্দর উপস্থাপনার জন্য। তারপর ভিউয়ার্স অফ টুডেজ কিচেন সবাইকে আমি শুভেচ্ছা জানাতে চাই। আবার আপনাদের সাথে দেখা হলো, সেজন্য অনেক ভালো লাগছে। আমি আজকে যেটা করব নাটি চিজি চিকেন। বাহ, নামটা শুনে আসলে খুব ভালো লাগছে। তো এটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে? এটা তৈরি করতে আমার লাগবে বোনলেস চিকেন, নাট ক্রাশ করা, কাজু বাদাম, পিনাট, সামান্য আদা রসুন বাটা। মাংসটাকে একটু ম্যারিনেট করতে হবে। তারপর একটু নাটের সাথে চিজের সাথে একটু পুদিনা পাতা দিব। তারপর সেটাকে আমি ব্রেড ক্রাম দিয়ে ভাজবো। আচ্ছা, তাহলে ইনগ্রেডিয়েন্টস কিন্তু খুব একটা বেশি কিছু না, খুব একটা বেশি কিছু না। এটা ঝালটাল কিছু না। এটা ধরেন বাচ্চাদের টিফিনে, বাচ্চাদের স্ন্যাক্স হিসেবে একটা খুব ভালো আইটেম, বাচ্চারা খুব পছন্দ করে আসলে। আচ্ছা, তাহলে চুলোটা ধরিয়ে দেব? জি। আচ্ছা, প্রথমেই আমি চিকেন ব্রেস্টগুলিকে হ্যামার দিয়ে একটু থেতলে নিব। ফ্ল্যাট করে নিলাম আমি ব্রেস্ট পিসটাকে। আমি এখানে দুইটা নিচ্ছি, হ্যাঁ, দুইটা ব্রেস্ট পিস আমি ফ্ল্যাট করে নিয়েছি। এখন এর মধ্যে দিব সামান্য একটু লবণ। আপু চুলাটা গরম হয়েছে, আপনি কি তেল দেবেন? হ্যাঁ, তেল এখানে দিয়ে দিই, তেল গরম হতে থাকে। আচ্ছা, একটু ডুবো তেলে ভাজা হবে না? হ্যাঁ, আর তেলটা আমি একটু আঁচ কমিয়ে, হ্যাঁ, তেলটা গরম হতে থাকে। সামান্য একটু করে আদা পেস্ট, সামান্য একটু রসুন পেস্ট, কারণ এই মাংসটা যেহেতু আমরা ডিরেক্ট ফ্রাই করব, তাই এটার কাঁচা গন্ধটার জন্য আমরা একটু এগুলি দিয়ে মাংসটাকে একটু টেস্টের জন্য চিনিও দিয়ে দিই, অল্প করে স্প্রিঙ্কল করে দিই, জাস্ট একটু সুগার। আমি যে এক্সট্রা যে জায়গাগুলি একটু কেটে সাইজ করে নিচ্ছি। আচ্ছা, এখন আমরা এটাকে আমরা অন্তত 15 মিনিট ম্যারিনেট করে রাখবো এইভাবে। তারপর আমরা এর ভেতর দিব চিজ ছোট ছোট করে কেটে। এখন আমরা চিজের সাথে অ্যালমন্ডের পিনাট ক্রাশটাকে একসাথে মিক্স করব। সামান্য একটু মিন্ট লিভ আমরা চপ করে নিব। আচ্ছা, আমরা এখন একটা বাটিতে একটা ডিম ফেটে নিব। আচ্ছা, এই যে আমাদের ডিম ফাটা হয়ে গিয়েছে। এখন আমরা ব্রেড ক্রাম নিব। এখন আমরা একটু করে এই মিক্সচারটা চিকেনের দিয়ে আমরা চিকেনগুলিকে এভাবে রোল করব। টুথপিক দিব কি একটা? না, লাগবে না। এটা এভাবে রোল করে চিকেনটা যখন শ্রিঙ্ক করবে, তখন আর খুলবে না। খুলবে না। এখন আমরা ব্রেড ক্রামে গড়িয়ে নিয়ে চিকেনের ব্রেস্ট পিসগুলি আমরা চেষ্টা করব কি একটু বড় বড় নিতে, তাহলে না সুন্দর করে রোল করে একদম রোলের মতন রোল আপগুলি হবে। ফার্মের মুরগি যেহেতু সিদ্ধ হতে সময় খুব কম লাগে ভিউয়ার্স, তাই অল্প সময়ে এটা বাচ্চার টিফিনের জন্য আপনি স্কুল থেকে আসার আগে করে রাখলে অনেকের, যেমন আমার ছেলে ডে শিফটে স্কুলে যায়, বিকালে এসে ও করে নাস্তা খায়, হ্যাঁ, স্ন্যাক্সের মতো খায়। তারপরে আরেকটা সুইট অ্যান্ড চিলি সস, যেটা বাচ্চারা খুব পছন্দ করে। এটার উপরে চাইলে আমরা ক্যাশু পেস্ট, তারপর একটু বাটার দিয়ে একটা সসের মতো করে সেটাও দিতে পারি। চুলাটা বন্ধ করে দিলে হয়। এগুলি যদি আমরা বড় বড় ব্রেস্ট দিয়ে করে, তাহলে মাঝখান দিয়ে কেটে দিলে যে চিজটা বের হয়ে আসবে, সেটা দেখতে খুব ভালো লাগবে। আচ্ছা, আমরা এখন একটু হালকা গার্নিশিং দিয়ে এটাকে সার্ভ করব।
এখানে আমি সুন্দরের জন্য 2-1টা কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশ তো বাচ্চাদের ফেভারিট। তাহলে আপা তৈরি হয়ে গেল আমার নাটি চিজি চিকেন ফর টুডেজ কিচেন ভিউয়ার্স। খুবই সুন্দর আপা। আমার মনে হয় আমাদের অনুষ্ঠানে ভিউয়ার্সরা অবশ্যই এটা পছন্দ করবে। আপনি একটা আগ্রহ নিয়ে রান্না করতে এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা রইল টুডেজ কিচেনের ভিউয়ার্সদের জন্য। আশা করি আবার কখনো দেখা হবে। দর্শক দেখলেন তো, চমৎকার একটা স্ন্যাক্স। এটা যদি আপনি বাসায় তৈরি করতে চান, আপনাদের সুবিধার জন্য এর পুরো প্রস্তুত প্রণালী বলে দিচ্ছি আরেকবার। প্রথমে পাতলা করে রাখা মুরগির মাংসের সাথে সামান্য লবণ, আদা বাটা, রসুন বাটা ও চিনি দিয়ে মেখে 15 মিনিট রেখে দিতে হবে। এরপর পনির কুচি, বাদাম কুচি, পুদিনা পাতা কুচি সব একসাথে মিশিয়ে মাংসের ভেতর দিয়ে রোল করে ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্বের কোটিং দিয়ে গরম তেলে সোনালি করে ভেজে তুলে পরিবেশন করতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল নাটি চিজি চিকেন।